এই দেখুন কৃষ্ণের জন্মাষ্টমীতে পালন করব সয়াবিন বড়ি দিয়ে, এই ঝিঙে, আলু এবং এগুলো তেলাকুচো শাক। আজ সকালে পালনার দিন আমি রান্না করব এগুলো সবজি করব, ঝিঙে, আলু এবং তেলাকুচো শাক দিয়ে। এগুলো গরম জল দিয়ে লবণ দিয়ে আবার মকসে ধুয়ে নেব। সয়াবিন বড়ি গরম জল করে ধুতে হয়। সয়াবিন বড়িগুলো আমি ভেজে নেব। একটু লবণ দিলাম। আর আমি হলুদ দেবো না, এটাও অষ্টমীর পালনার রান্না, এই জন্য আর হলুদ চলবে না। সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট ধরে হালকা আঁচে ভাজতে হবে। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠাই নেব। এই যে সয়াবিনগুলো উঠে নিয়েছি, এবার শুকনো মরিচ তেল দিলাম, তেলে শুকনো মরিচ দিলাম 4টা, কালো জিরা দিলাম, ঝিঙেগুলো আমি ঢেলে দিলাম। ঝালের গুঁড়ো দিছি, লবণ দিছি, দেখেন পালনা রান্না আমি হলুদ দিইনি, একটু ঝালের গুঁড়ো দিয়েছি, হালকা লাল হয়েছে। এবার সয়াবিন বড়িগুলো দেবো। আমি ঢাকিনি, দেখুন নাড়তে নাড়তে জল বেরিয়েছে ভেঙে, দেখেন। যে কুমড়ো ফুলির ডাঁটা আছে, কুমড়োর ডাঁটা, এই জন্য একটু হালকা 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। যে 2 মিনিট পরে উঠালাম। না দেখেন, নিরামিষ আলু, ঝিঙে, তেলাকুচো শাক, কুমড়ো শাক, ফুলের ডাঁটা আর সয়াবিন বড়ি রান্না করছি অষ্টমীর পালনার দিন। আর এই যে কচু শাক রান্না করছি, এই দেখেন। আর পিঁপে ভর্তা করছি, আজ পিঁপে ভর্তা করছি, কচু শাক রান্না করছি, আর এই সবজি করছি।